জনাব মাহফুজ আলম পরবর্তীতে বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করার জন্য তিনি এই ফ্যাসিবাদ বিরোধীদের এই টিভি চ্যানেল লাইসেন্স তিনি প্রদান করেছেন। এখন খুব সহজেই প্রশ্ন করা যায় যে আসলে ফ্যাসিবাদ দমনের জন্য ফ্যাসিবাদী কাঠামোতেই নতুন টেলিভিশন চ্যানেল দেওয়ার প্রয়োজন কতটা যুক্তিযুক্ত ছিল। অতি সম্প্রতি বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুটি নতুন টেলিভিশনের লাইসেন্স প্রদান করেছে, যা নিয়ে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সমালোচনাই বেশি, কারণ আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সামনে রেখে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তারা পূর্বের কাঠামোই, অর্থাৎ আমি যদি বলি ফ্যাসিবাদী কাঠামোই নতুন করে তাদের অনুগত বা কাছের মানুষদের আসলে টিভি চ্যানেলের লাইসেন্স প্রদান করেছেন। এটা আসলে আমাদের সমাজের অনেক পক্ষই প্রত্যাশা করেননি। আরও একটা সমালোচনার বিষয়, সেটা হচ্ছে অলরেডি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়া হয়েছে এবং সেই সংস্কার কমিশনের প্রতিবেদনে গণমাধ্যমের লাইসেন্স কীভাবে প্রদান করা হবে তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশকেও এখানে পাশ কাটানো হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে আসলে এই যে দুটি লাইসেন্স প্রদান করা হলো সেটা নিয়ে সমালোচনা এখনও চলমান এবং অনেকেই বলছেন এর কারণে হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা অনেকটাই কমে গেছে, তাদের ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি একটু পেছন দিকে আসি যে আসলে বাংলাদেশের এই গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদানটা কিভাবে শুরু হলো, কতগুলো দেয়া হয়েছে, বর্তমান কি পরিস্থিতি, আগামী কি ঘটতে পারে, সেটা নিয়ে একটু আপনাদের সাথে আমি একটু আলাপ করতে চাই। আমি একটু দেখেই পড়ি, আপনাদেরকে জানাই। এখানে বলা হচ্ছে এরকম: বাংলাদেশে প্রথম টেলিভিশন চ্যানেলের জন্য যে লাইসেন্স প্রদান করা হয় তার প্রথম আপনার আলোচনা শুরু হয় 1998 সালে এবং তখন বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালন নীতি 1998 প্রকাশ করা হয়। তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং সেই সরকার প্রথমেই আপনার এই নীতিমালা গ্রহণ করে 3টি টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স প্রদান করে। আমি যদি ভুল না হয়ে থাকি সেগুলো ছিল এটিএন বাংলা, চ্যানেল আই এবং ইটিভি। তো এই 3টি চ্যানেল প্রথমে আপনার অনুমোদন পায় এবং সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে। তারপরে ধারাবাহিকতায় আমি যদি আপনাদেরকে হিস্ট্রিটা তুলে ধরি আপনাদের কাছে, সেটা হচ্ছে এরকম যে তারপরে যে আপনার 4 দলীয় ঐক্য জোটের সরকার 2001 থেকে 2006, তারা প্রদান করে 10টি চ্যানেলের লাইসেন্স এবং এরপরে অর্থাৎ 2009 থেকে 2024 পর্যন্ত প্রথমে মহাজোট, পরবর্তীতে আওয়ামী লীগের যে সরকার, এই সরকারের সময় অর্থাৎ দীর্ঘ এই প্রায় 15 বছর 9 মাসের যে সরকার, এই সরকারের সময় লাইসেন্স প্রদান করা হয় 40টি টেলিভিশন চ্যানেলের। চিন্তা করতে পারেন, 40টি টেলিভিশন চ্যানেলের, সব কিছু মিলে দাঁড়ায় হচ্ছে 53টি এবং সবশেষ দুটি যে লাইসেন্স দেওয়া হলো এটি নিয়ে চ্যানেলের সংখ্যা দাঁড়ায় 55টি। বাংলাদেশের বাস্তবতায় আমি একজন খুব সামান্য শিক্ষকতা করি এবং টেলিভিশন সাংবাদিকতাও করেছি। আমি খুব স্পষ্ট করে জানি, পরিষ্কার করে জানি, 55টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে ধারণ করার মতো অর্থনৈতিক সক্ষমতা, বিজ্ঞাপনের বাজার, এমনকি কারিগরি দক্ষ জনবল বাংলাদেশে নেই। তো ফলে এই যে চ্যানেলের লাইসেন্সগুলো দেওয়া হয়েছে, এটা আসলে বাংলাদেশের গণমাধ্যম পরিসরকে উন্নত করার পরিবর্তে আমি বলবো গণমাধ্যম পরিসরকে দূষিত করেছে। এবং কি হয়েছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা বর্তমানে অন্তর্বর্তী সরকার, তার আগে আওয়ামী লীগ সরকার যারা 40টি লাইসেন্স দিয়েছে, তার আগে বিএনপি সরকার 10টি লাইসেন্স দিয়েছে, তার আগে আওয়ামী লীগ সরকার 96 থেকে 2001 3টি লাইসেন্স দিয়েছে। সবগুলো লাইসেন্সই প্রদান করা হয়েছে দলীয় আনুগত্য, ব্যবসায়িক সংশ্লেষ এবং নানাবিধ কারণে। এখানে কখনোই এই লাইসেন্স পাওয়ার যে প্রতিযোগিতা সেটা কখনোই উন্মুক্ত ছিল না, সেটা কখনোই সবার জন্য আসলে যথাযথ ছিল না। ফলে দলীয় আনুগত্য এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ী সংশ্লেষের কারণেই যারা এই সকল চ্যানেলের মালিক তারা আসলে তাদের লাইসেন্স পেয়েছেন। ফলে কি হয়েছে, ফলে যা হবার তাই হলো। সেটা হচ্ছে গণমাধ্যম পরিসরকে যেভাবে আসলে বিকশিত হওয়ার কথা, গণমাধ্যম পরিসরকে যেভাবে গণমানুষের কণ্ঠস্বর হওয়ার কথা, গণমাধ্যম পরিসরকে যেভাবে আসলে মানবাধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠ হওয়ার কথা, সেটা না হয়ে যা ঘটল, যা ঘটে গেল আমরা দেখতে পেলাম। এখানে হচ্ছে দলবাজি,
অপেশাদারিত্ব এবং নানা ক্ষেত্রে গণমানুষের বিপক্ষে অবস্থান নেওয়ার প্রবণতা পোক্ত হয়েছে এবং গণমাধ্যমগুলো বিশেষত টেলিভিশন চ্যানেলগুলো তা করেছেও। দেখেন, আমরা চেয়েছিলাম যে এই যে ধারাটা, এই যে নেতিবাচক ধারা, এই যে অগ্রহণযোগ্য ধারা, আমি বলবো এই যে অনেক ক্ষেত্রেই ফ্যাসিস্ট যে কাঠামো, এই কাঠামোটার বিলোপ কিন্তু আমরা সবাই চেয়েছিলাম। যে গণমাধ্যমের যারা লাইসেন্স পাবেন বা মালিক হবেন তাদের যাতে পেশাগত যোগ্যতা থাকে, তারা যাতে সাংবাদিক হন বা গুণী মানুষ হন, তাদের নির্দিষ্ট পরিমাণ যোগ্যতা থাকে, যাতে প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত হয়, যাতে প্রতিযোগিতাটা ফেয়ার হয়, হ্যাঁ, এই কামনাগুলো কিন্তু আমাদের ছিল। এবং আমি খুব ইন্টারেস্টিং আপনাদের দেখাই, আমি গত একটা পর্বেও এই রিপোর্টটা আপনাদের দেখিয়েছি, এই যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে কিন্তু এই লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে খুব চমৎকার একটা সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, আমি একটু সেটা আপনাদের একটু পড়ে শোনাই। এটা 147 পৃষ্ঠায় সুপারিশমালার 21.4.9, যেখানে বলা হচ্ছে অনলাইন গণমাধ্যমের নীতিমালা, তারপরে নিচেই আছে বেসরকারি টেলিভিশন বিষয়ক সুপারিশমালা, যেখানে 21.5.1 ধারায় স্পষ্ট করে বলা আছে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেলগুলোর লাইসেন্সের আবেদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ও লাইসেন্সধারীদের অঙ্গীকারনামা পর্যালোচনায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে এসব লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কোনো উন্মুক্ত ও স্বচ্ছ প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করা হয়নি। এমনকি লাইসেন্স প্রাপকের কোনো পূর্ব যোগ্যতা সুনির্দিষ্ট করা ছিল না। প্রধানত রাজনৈতিক বিবেচনা এবং কিছুটা ব্যবসায়িক পরিচিতির ভিত্তিতেই এসব লাইসেন্স দেওয়া হয়েছে। সরকারের বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালনা নীতিমালায় 2.6-তে প্রাথমিক পর্যায়ে 5 বছরের জন্য লাইসেন্স প্রদান এবং পরবর্তী সময়ে তাদের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করে নবায়ন করার কথা বলা আছে। এই পটভূমিতে গত 1.5 দশকে প্রদত্ত সব লাইসেন্স পর্যালোচনার দাবি রাখে। অর্থাৎ ওই যে আগের যে আপনার লাইসেন্স প্রদান করা হয়েছিল, লাইসেন্সের নীতিমালার ভিত্তিতে প্রদান করা হয়েছিল, সেখানে কিন্তু 5 বছর পর পর লাইসেন্স পর্যালোচনার কথা বলা আছে, যেটা বর্তমানে কার্যকর নেই বা এই চর্চা করা হয় না বলেই আমরা জানি। এই সুপারিশমালার পরের দিকে বলা আছে, যেহেতু সম্প্রচার নীতিমালায় সম্প্রচার কমিশন গঠনের কথা বলা আছে এবং সম্প্রচার লাইসেন্স প্রদানের বিষয়ে সুপারিশ করার দায়িত্ব সম্প্রচার কমিশনের, এবং যেহেতু গণমাধ্যম সংস্কার কমিশন গণমাধ্যমের সব বিষয় অর্থাৎ সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনলাইনের জন্য বিদ্যমান প্রেস কাউন্সিল ও প্রস্তাবিত সম্প্রচার কমিশনের দায়িত্ব ও ক্ষমতার সমন্বয়ে গণমাধ্যম কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে, সেহেতু বেসরকারি টিভি চ্যানেলের লাইসেন্স সমূহ পর্যালোচনার দায়িত্ব গণমাধ্যম কমিশনকেই পালন করতে হবে। জনাব কামাল আহমেদের কমিশনের যে প্রতিবেদন, এই প্রতিবেদনে তিনি স্পষ্ট করে বলেছেন যে আসলে লাইসেন্স তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দেবে, লাইসেন্স সরকারই দেবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু প্রস্তাবিত যে গণমাধ্যম কমিশনের কথা বলা হয়েছে, যে কমিশন লাইসেন্স প্রাপ্তির অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করবে, সেই কমিশন গঠিত হওয়ার আগেই, সেই স্বচ্ছতা আসার আগেই, সেই জবাবদিহিতা নিশ্চিত হওয়ার আগেই অন্তর্বর্তী সরকার 2টো টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়ে দেবে। এটা আমার কাছে মনে হয় এই যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ, এই সুপারিশকে আসলে একেবারেই পাশ কাটানো, বা আমি বলবো এই সুপারিশকে আসলে বিনের মধ্যে ছুঁড়ে ফেলার মতো কর্মকাণ্ড। তারাই সংস্কার কমিশন করলেন, তারাই সংস্কারের সুপারিশ তৈরি করলেন, আবার তারাই এই সুপারিশকে পাত্তা দিচ্ছেন না। এটা কেমন কাজ, এটা কেমন ধরনের আচরণ, এটা কেমন আপনার জাস্টিফাইড বিহেভিয়ার, আই ডোন্ট নো। আমার কাছে মনে হয় এটা খুবই নেতিবাচক এবং এটা নিয়ে কিন্তু প্রবল সমালোচনা চলছে। এবং এই সমালোচনার প্রেক্ষাপটে আমি একজন ব্যক্তির সমালোচনা আপনাদের সামনে একটু তুলে ধরি। তার নাম হচ্ছেন ডেভিড বার্গম্যান, আপনারা চেনেন। তিনি আইসিটি নিয়ে অনেক অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস নিয়ে দুর্দান্ত সাংবাদিকতা করেছেন। এখনও বাংলাদেশের মানবাধিকার, রাষ্ট্রযন্ত্র নিয়ে অনেক চমৎকার বিশ্লেষণ তিনি তুলে ধরেন। বিশ্বখ্যাত সাংবাদিক, মানবাধিকার কর্মী। তিনি এই ঘটনায় একটা স্ট্যাটাস দিয়েছেন, তার একটা মতামত তিনি তুলে ধরেছেন। আমি একটু ছোট্ট করে আপনাদের পড়ে শোনাই। I do hope that outrage will increase about how the current Yunus government has given 2 television licenses to 2 student leaders, a perfect example of old-fashioned Awami League style corruption, cronyism. This is exactly how Mozammel Babu was given the license for Ekattor TV,
and we know how that turned out. Who is currently in charge of the ministry that gave the license? Oh yes, none other than Mahfuz Alam, another student leader. What a surprise! আসলেই এটা একটা অনেক বড় সারপ্রাইজ ছিল। এই সারপ্রাইজ, এই নেতিবাচক সারপ্রাইজ, এই নেতিবাচক ধাক্কা এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নাগরিকদের দেবেন, এটা আসলে অনেকেই কামনা করেনি। যদিও জনাব মাহফুজ আলম পরবর্তীতে বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করার জন্য তিনি এই ফ্যাসিবাদ বিরোধীদের এই টিভি চ্যানেল লাইসেন্স তিনি প্রদান করেছেন। এখন খুব সহজেই প্রশ্ন করা যায় যে আসলে ফ্যাসিবাদ দমনের জন্য ফ্যাসিবাদী কাঠামোতেই নতুন টেলিভিশন চ্যানেল দেওয়ার প্রয়োজন কতটা যুক্তিযুক্ত ছিল, কতটা প্রয়োজনীয় ছিল, আর এটা কতটাই বা কার্যকর হবে। আমার তো মনে হয় যে এই লাইসেন্সিং প্রক্রিয়া, এই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা জুলাই অগাস্টের গণ আন্দোলনের যারা সামনে ছিলেন, যারা আসলে ন্যায্যতা, স্বচ্ছতা, নয়া বন্দোবস্তের কথা বলেন, ইনসাফের কথা বলেন, তাদের গ্রহণযোগ্যতা বড় আকারে, বড় পরিসরে ধসিয়ে দেবে, কমিয়ে দেবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।